হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা আমার শখ পূরণ বা ইচ্ছে পূরণ যেটাই বলো না কেন তা একটা ভিডিও শেয়ার করছি। সব মানুষেরই শখ আহ্লাদ বলে একটা বিষয় আছে, তেমনি আবার কাজের প্রতি ভালোবাসাও একটা ব্যাপার আছে। আজকে ভিডিওটা এই নিয়ে আমার শখ আর আমার বৌদির কাজের প্রতি ভালোবাসা, এই দুয়ে মিলে আমার ব্রাইডাল মেকআপ। আমাদের ঠিকই ছিল খুব সিম্পল কিন্তু বেশ সুন্দর সাবেকি বধূর একটা লুকস ক্রিয়েট করা। আমি বরাবরই খুব একটা উগ্র মেকআপ পছন্দ করি না, তাই আমি আমার আর্টিস্টকে বলেছিলাম লুকসটা খুব সিম্পল অ্যান্ড স্যাটেল রাখতে, আর উনি সেটাই রেখেছিলেন। আমার মুখের মাধুর্যটা উনি হারিয়ে ফেলেননি। এর আগে বহুবার আমি সেজেছি কোনো কোনো স্পেশাল অকেশনসে আর্টিস্টদের কাছে, বাট ক্লায়েন্ট হিসেবে এটা আমার ফার্স্ট টাইম মডেল হিসেবে সাজা। সত্যি এটা এই কাজটার মধ্যে খুব ইমোশনস জড়িয়ে আছে দুজনেরই। সো আমার মনে হয় আমার দুটো জিনিস মুখের মধ্যে হাইলাইট করলে সবথেকে ভালো সেটা লাগে আমাকে, সেটা হচ্ছে চোখ অ্যান্ড ঠোঁট। উনি যখন পুরো স্কিনটাকে প্রেপ আপ করে পুরো মেকআপের প্রসেস কমপ্লিট করে যখন উনি লাস্টলি আমার ফাইনাল টাচটা উনি কমপ্লিট করছিলেন দিয়ে, সেটা হচ্ছে চোখগুলো টানা টানা চোখে কাজল, হালকা করে মাস্কারা, অ্যান্ড লাস্টলি যখন উনি আই শ্যাডোর আলতো টাচটা চোখের ওপর দিয়েছিলেন, সত্যি চোখগুলো খুব ভালোভাবে শাইন করছিল। অ্যান্ড লাস্টলি বাট নট দ্য লিস্ট হচ্ছে সেটা হচ্ছে লিপস্টিক, যেটা ছাড়া মনে হয় আমার কোনোভাবেই লুকস কমপ্লিট হয় না কোনো কিছুর, যেটা ঠোঁটটাকে রিলিফ করতেও সাহায্য করে। আর কোণের সাথে লাল বেনারসি তো জবাব নেই। একটা সিম্পল ওয়েতে আমারও শখ পূরণ হলো, আর আমার আর্টিস্টের কাজের প্রতি যে ভালোবাসা সেটাও মেকআপে ধরা দিল। সো বন্ধুরা, তোমরা বলো আমাদের যুগলবন্দিতে কেমন কাজটা হলো। আর আমার আর্টিস্টের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, সো তোমরা বুক করতে পারো ওনাকে তোমাদের সব স্পেশাল অকেশনসে। আমি ওনার নাম্বারটা প্রোভাইড করে দেবো আমার স্ক্রিনে। আর কারোর যদি আমাকে ভালো লেগে থাকে অ্যাজ এ মডেল, সো তোমরা আমাকে ডিএম করতে পারো ফর পেড নন পেড এনিথিং। আর আরও লুকস আশা করি আমরা ক্রিয়েট করবো ফিউচারে, সেটা তোমাদেরকে আমরা শেয়ার করবো। সো তার জন্য প্লিজ আমাদের ভিডিওটা লাইক করো, ফলো করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ।